দেখো চিকেনের দোকানে আছি আমি। এদেরকে জিজ্ঞেস করি চিকেন কত করে বেচছে। চিকেন কত করে বেচছে? 300 কিলো এখন তো 300 টাকা চিকেন আমরা বেচছি। তাতেও আমাদের লাভ আসছে না, দোকানের ভাড়া মোটামুটি আসবে মনে হচ্ছে। মানে হার দিন রেট বাড়তে আছে। কি করে বেচবো ভেবে বেছে না চিকেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও ধামাকাদার একটা ব্লগ নিয়ে এলাম। তো বন্ধুরা, ব্লগটা দেখো। আমি এখন আছি পুনেতে। তা পুনেতে চিকেনের যারা কাজ করে বা চিকেনের ব্যবসা করে তাদের হাল খুব খারাপ ভাই। তা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চিকেনের লাইন যারা কাজ তাদেরকে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। চলো আমার ব্লগটা স্টার্ট করি। বন্ধুরা, চিকেনের দোকান আমারও আছে। এখানে আমাদের দাবড়িতে দোকান, আমার দোকান আছে তোমার পিম্পিলি গরুতে দোকান আছে। যেখানে দোকান বন্ধ করে চলে এসেছি আমি, এখন কাটিং এর দোকানে আসি। তা আমি এখন একটা দোকান যাব, আমাদেরই দোকান ওটা। তো ওদের সঙ্গে কথা বলবো কতটা চিকেন ওরা বেচছে, এখন রেট কত চিকেন বেচছে। চলো জায়গার কাছে যখন। এই দেখো বন্ধুরা, সে দোকান চিকেন দোকান চলে এলো একটা দোকান। এটা তো দাপুরের কাছে দোকানটা, গঙ্গা 3 নগর আছে, বারামতি বোর্ড। চিকেন বলা বাঙালি, এদের বাড়ি হচ্ছে কুলি। ঠিক আছে, আমি একটু খাই, তাহলে কি খাইছে ওরা দেখি। এখন এই ঝাড়খণ্ডের ছেলেরা, ঝাড়খণ্ড বাড়িয়া কি বানাইছে, চিকেন কাজ করে দেখি, খাই দেখি কেমন লাগছে খেতে খাবার। বাহ, খুব মজা তো। হ্যাঁ, হবে না তুমি ওই মেয়েটার সাথে কথা বলছিলে আসলো? এত সময় খেতে হয়। আমরা দুজনে খেতে খেতে বসে খাই না তো কি করবো? খুব স্বাদ, বাপরে কি বলা যায়, নাম জানি না, খুবই স্বাদ খেতে। দেখো চিকেনের দোকানে আছি আমি। এদেরকে জিজ্ঞেস করি চিকেন কত করে বেচছে। চিকেন কত করে বেচছে? 300 কিলো। বন্ধুরা, আমাদের চিকেনের লাইনের হাল এখন প্রচন্ড খারাপ। এখন বর্তমান যা রেট চিকেনের চলছে, এখন তো 300 টাকা চিকেন আমরা বেচছি। তাতেও আমাদের লাভ আসছে না, দোকানের ভাড়া মোটামুটি আসবে মনে হচ্ছে। মানে হার দিন রেট বাড়তে আছে। এখন তো 300 টাকা চিকেন আমরা বেচছি, তাতেও আমাদের লাভ আসছে না, দোকানের ভাড়া মোটামুটি আসবে মনে হচ্ছে। মানে হার দিন রেট বাড়তে আছে। কি করে বেচবো ভেবে বেছে না চিকেন। তা তোমরা যদি কেউ চিকেন বলা ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা শেয়ার করে দিও তাদের মধ্যে, যে কি অবস্থা এখন পুনর অবস্থা। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো আছি, এটা আমাদের দোকানটা আছে আপনার দাপুরের কাছে, গঙ্গা 3 নগরে আছে। আমার দোকান আছে মহেন্দ্রের সামনে, এখানে আছে পিম্পিলি গরুটার দোকান আছে আমার। তা হাল আমার খুবই খারাপ, আর এত রেট বাড়ছে। কারণ কি করা উচিত আমাদের, এখন চিকেন রেট বাড়াবো না দোকান বন্ধ ভেবে পাচ্ছি না। এখন 300 টাকা কেজি লাভ আসছে না আমাদের, কি করবো আমরা ভেবে পাচ্ছি না। এই দেখো এখন ঘড়িতে বাজছে আমাদের এখন 10টা 30, 10:30 বাজছে এখন। আর এখন দোকানে সাফ সাফাই চলছে। আর এদিকে আমাদের রান্না বান্না হচ্ছে জায়গাতে। কি রান্না করেছো? মটন, আলু আর ফ্লাওয়ার। তাই নাকি? বাহ, স্পেশাল রান্না হয়েছে। আর এই দেখো সাফ সাফাই চলছে। এই মোটর বাড়ি কোথায় কে জানে? বাড়ি কোথায় তোমার? মাঝিপাড়া। এর বাড়ি খড়গ্রাম মাঝিপাড়া। খড়গ্রাম মাঠপাড়া বাড়ি, আতিকুল নাম। আমাদের দোকানে কাজ করে, দোকানে পেমেন্টে কাজ করে। কাজ করে 10:30 বাজছে, পাকানো করছে। इसका गाँव খড়গ্রাম মাঝিপাড়া। গ্রামের লোক দেখতে পাবে বন্ধু। ভাই কি কাজ করতে দেয় চিকেন লাইনে, কাজ সত্যি খুবই কাজ আমাদের। দোকান সাফ সাফাই করো, খুলে সাফ সাফাই করো, বহুত চাপ আমাদের। বন্ধ করে খাওয়া দাওয়া করে শুতে আমাদের 12টা বাজে। কাজেরও 12টা বাজে, শুতে 12টা বাজে। তোমাকে কি ভালো লাগছে বন্ধু? ফটোতে সত্যি ওরে লাগে না, যেটা কালো ছিল। ভালো লাগছে তো। আন্ডা রেসটা এখন সস্তা আছে, আন্ডা খুব হাই না এখন। এই দেখো দোকানের পিঞ্জরা, এটা গাওরান মুরগি আছে, পোল্ট্রি মুরগি, এগুলো সব মশলা, বিভিন্ন রকম মশলা আছে।
কি শুকায় দোকান সব রকম মশলা A to Z মশলা, আমাদের গ্রামে এগুলো পাওয়া যায় না, কিন্তু মহারাষ্ট্রে পুনাতে অনেক রকম মশলা পাওয়া যায় মহারাষ্ট্রে। এই পরশুদিনকে ঈদ, শনিবারে ঈদ, তাই টি শার্ট কিনতে এসেছি আমরা। কামরুল আমি আর দেখছি कितना टाइट हो रहा है वो बहुत टाइट हो रहा है सब। এই কালার গুলো করে দেখছি, দেখি दूसरा কেমন লাগছে, কেমন লাগছে কে জানে। দেখছি দোকানে পড়েছি আমি এই গেঞ্জিটা, এখন দেখি কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আর ক্যান্সেল করো না এই নিয়েছে রে ভাই কি পাঞ্জাবি নিয়েছে ও হ্যাঁ ये देखो तुम गाड़ी तो है ऊपर আতিকুলকে দিচ্ছে একটা গেঞ্জি, আতিকুল চয়েস হলো লালটা, আর এই যে এটা ভাঁজ করছে এটা আমার চয়েস হলো, এটা আমি দিলাম। আতিকুল লাল, ভালো লাগছে, ভালো লাগছে আতিকুল, ভালো লাগছে। से फुल ঈদে তো এটা পড়বে না, পাঞ্জাবি লিয়েছে আতিকুল ঈদের লেগে পড়ার জন্য, আমারও পাঞ্জাবি আছে, বাস নিলাম একটা করে গেঞ্জি। মার্কেট করা কমপ্লিট, প্যান্ট জামা যে খড়ের আমার ছেলে আতিকুল একটা গেঞ্জি একটা প্যান্ট ট্যাক্সি নিলে, আমি একটা নিলাম গেঞ্জি, আর এক কামরুল ও একটা দুটো মাল কিনলে, পাঞ্জাবি কিনলে মনে হয়। কাপড় দোকান এটা, আর আমাদের চিকেন দোকান এই দেখো এখানে, ওই বড় চিকেনের দোকান, এখানে আমি ঢুকবো, খাওয়া দাওয়া করবো, করে রুমে যাবো, ওইদিকে আমাদের রুম আছে, রয়্যাল লেখা আছে, এটা আমাদের রুম, আর এটা দোকান, আর এখানে কাপড় কিনছে। আমার লাইভ তো বন্ধুরা দেখো আমরা এখন চিকেনের দোকানের ভিতরে আছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো আমাদের ভাত, দুটা একবারে কিনেছিল প্রথম যখন পিন দিলাম বাপরে মটন না চিকেন না কিয়া, সব রকম মিক্স চিকেন মটন এই চমৎকার হবে আরে ডাবুটা দাও ডাবু দাও তাহলে বানিয়ে দিতে ওই বড় বানিয়ে দিত সব কম করে বলবে চলে এলাম রুমে, আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছে কামরুল। এই দেখো আমাদের রুম, এটা এটা কুলার, ঠান্ডা খুব গরমের জন্য কুলার লাগানো আছে একটা, যে বাথরুমের কাপড় কাচছে ওরা। তো বন্ধুরা এইটুকু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করিও। ভিডিও তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করো না, আর কমেন্টও তোমরা করছো না কেউ। তা আমরা ছোট ইউটিউবার তো, আমাদের সাবস্ক্রাইব বেশি নাই বলে হয়তো তোমাকে ভালো লাগছে না ভিডিও আমাদের। তা ভাই একটু কমেন্ট করিও আর লাইক করিও, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে